আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত আমার ঘরে আমার স্কুলে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব, সহকারী শিক্ষক, ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাবেদা এর দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আমার প্রথম ক্লাস যারা করছো তারা দেখছো জাবেদা কাকে বলে, জাবেদা কত প্রকার এবং ক্রয় জাবেদা ও সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আমার দ্বিতীয় ক্লাস নিয়ে নতুন একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছো খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা শুরু করি আজকে আমাদের দ্বিতীয় ক্লাস জাবেদা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটা বোর্ডে অঙ্ক লিখে রাখছি। 2020 সালে জুন মাসে মিজান স্টোর এর তথ্যগুলো নিম্নরূপ। জুন 6, সুমন স্টোর এর নিকট 20 ডজন আইসক্রিম বিক্রয়। সুমন স্টোর নামে একজন ব্যক্তি, যাকে আমরা 20 ডজন আইসক্রিম বিক্রি করছি, 20 ডজন। আর প্রতিটির মূল্য আমাদের দেওয়া আছে কত টাকা? 22 টাকা। অর্থাৎ প্রতিটি আইসক্রিমের মূল্য 22 টাকা। আর এর কারবারি বারটা আছে 10% এবং চালান মান দেওয়া আছে 10। দ্বিতীয় দেখো, জুন 20, রাজন স্টোর পাবনার নিকট প্রতিটি 50 টাকা দরে 100টি কেক বিক্রয়, যার ব্যবসায়িক বার্তা দেওয়া আছে 10%। চালান দেওয়া আছে কত? 11। প্রিয় শিক্ষার্থী, দেখো 26 নাম্বার বলছে বা 26শে জুন বলছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সুমন স্টোরের নিকট 20টি আইসক্রিম ফেরত আসলো। অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এমন পণ্যগুলো কি হলো, বিক্রি করা হয়েছিল, সেজন্য ফেরত আসলো, যার ক্রেডিট নোট দেওয়া আছে 15। তোমাকে ফার্স্টে বললো বিক্রয় খাতে বার্তার পরিমাণ নির্ণয় করো। আমাদের এই যে সুমন স্টোরের নিকট আমরা বিক্রি করছি, আবার রাজন স্টোরের নিকট আমরা যে বিক্রি করছি, এই বিক্রয় খাতে আমাদের বার্তার পরিমাণ কত সেটা আমাদের বের করতে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি। দেখো ফার্স্টে আমরা বলছে যে বিক্রয় খাতে বার্তার পরিমাণ। বিক্রয় খাতে বার্তার পরিমাণ নির্ণয় করা। বিক্রয় খাতে আমরা ঘরটা নিই। আমরা প্রথমে দেব তারিখের ঘর, তারিখ। তারপর দেব বিবরণের ঘর, তারপর দেব টাকার ঘর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বার্তার পরিমাণ নির্ণয় করব। তাহলে দেখো প্রথমে আমরা সুমন স্টোরের নিকট বিক্রি করতেছি। তাহলে আমাদের প্রথম বার্তা কয় তারিখে আছে? 6 তারিখে। তাই দেখো জুন 2020 জুন 6 বিক্রয় বার্তা। দেখো বিক্রয় বার্তা, তাহলে আমরা সুমন স্টোরের নিকট 20 ডজন আইসক্রিম বিক্রি করছি, যার প্রতিটি মূল্য ছিল 22 টাকা। প্রতিটি দাম ছিল, মানে একটা দাম দেওয়া আছে, কিন্তু আমরা বিক্রি করছি ডজনে। তাহলে আমরা ডজনটাকে প্রতিটির মূল্য বের করি, মানে 20 ডজন মানে কতটি সেটা আমরা বের করে নিই। তাই দেখো নোট 1। নোট 1 ফার্স্টে আমরা বলবো যে 1 ডজন 12টি। 1 ডজন 12টি। তাহলে আমাদের কত ডজন আছে? দেখো আমাদের কত ডজন আছে? 20 ডজন। তাহলে 20 ডজন কত? 240টি।
আর প্রতিটির দাম আমাদের দেওয়া ছিল কয় টাকা? প্রতিটির দাম আমাদের কত টাকা দেওয়া আছে? 22 টাকা। তাহলে দেখো আইসক্রিমের বিক্রয় মূল্য আইসক্রিমের বিক্রয় মূল্য 240 গুণন 22 টাকা। তাহলে দেখো আমরা গুণ করলে কত টাকা হয়? বারো 22, তাহলে 5280 টাকা। তাহলে দেখো আমরা 6 জুন কত টাকার আইসক্রিম বিক্রি করছি? 5280 টাকা। এই 5280 টাকার উপর আমাদের কত পার্সেন্ট বাড়তা আছে? অবশ্যই 10%। তাহলে আমরা 10% টাকা রাখছি যে 5280 গুণন 10%। তাহলে আমরা 5280 গুণন 10% কত টাকা হয়? 528 টাকা। তাহলে আমাদের 6 জুন সুমন স্টোর নিকট যে আইসক্রিম বিক্রি করছো তার বার্তা আছে কত? 528 টাকা। এবার আমরা দেখো 20 তারিখে জুন 20 রাজন স্টোর পাবনায় নিকট প্রতিটি 50 টাকা ধরে 100টি কেক বিক্রি করছো। তাহলে প্রতিটির দাম ছিল 50 টাকা। কতটি বিক্রি করছে? আমি প্রতিটির দাম ছিল 50 টাকা। আমরা কেক বিক্রি করছি কতটি? 100টি। তাহলে দেখি বিক্রয় বার্তা তাহলে দেখো একটার দাম 50, তাহলে 100টার দাম কত? 5000 টাকা। আর 5000 টাকা এখানে বার্তা কত পার্সেন্ট আছে দেখো? 10%। তাহলে 5000 টাকার উপর 10% বার্তা কাটলে কত হয়? 5000 গুণন 10%, 500 টাকা। তাহলে আমাদের প্রথমে 6 তারিখে বার্তা ছিল 528 টাকা, 20 তারিখে বার্তা কত? 500 টাকা। তাহলে দুইটা যোগ করলে আমাদের মোট বার্তা হয় দেখো 1028 টাকা। তাহলে আমাদের বিক্রয় খাতে মোট বার্তার পরিমাণ কত? 1028 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের দ্বিতীয়টা বের করা শুরু করি। দেখো খ নম্বরে আমাদের কি বলছে? উপরোক্ত তথ্য হতে ক্রেডিট নোট প্রস্তুত করো। আমাদের একটা কি করতে হবে এখন? ক্রেডিট নোট। উপরোক্ত তথ্য হতে আসলে ক্রেডিট নোট প্রস্তুত করা হয় শুধুমাত্র বিক্রয় ফেরতের কারণে। অর্থাৎ পণ্য বিক্রি করছো, কোনো কারণে পণ্য মানসম্মত না হলে বা মেয়াদ উত্তীর্ণ হলে পণ্য ফেরত আসে। এই ফেরত পণ্যের মূল্য দ্বারা যে হিসাব প্রস্তুত করা হয় সেটাই মূলত হিসাব ক্রেডিট নোট। বিক্রয়কৃত পণ্যর ফেরতকৃত মূল্য দ্বারা যে হিসাব প্রস্তুত করা হয় সেটাই মূলত কি? ক্রেডিট নোট। চলো আমরা একটা ক্রেডিট নোট প্রস্তুত করি। দেখো ক্রেডিট নোট 26 তারিখে লেনদেন দ্বারা একটি ক্রেডিট নোট প্রস্তুত করা হবে। তাহলে 26 তারিখে লেনদেন দ্বারা একটি ক্রেডিট নোট প্রস্তুত করা হলো। তাহলে আমরা এখানে ছকটা নিই। আমরা তারপরে ভিতরে একটা বক্স করব।
ক্রমিক নিয়ম, পণ্যের বিবরণ ও ফেরতের কারণ আর টাকার পরিমাণ। প্রথমে আমরা লেনে হিসাবটা কার হিসাব করতেছি দেখো, মিজান স্টোরে। তাই ফার্স্টে আমরা লিখবো মিজান স্টোর। মিজান স্টোর। আমরা এটা কি তৈরি করতেছি? ক্রেডিট নোট। এই ক্রেডিট নোটটা আমরা বক্স করে আটকে রাখবো। এই পাশে আমরা তারিখ দেব। আমরা করতেছি কত তারিখে? 26 জুন 2020। এই পাশে আমরা দেব ক্রেডিট নোট। নোট নোম। দেখো আমাদের ক্রেডিট নোম কত ছিল? 15। তাই এখানে আমরা কত লিখবো? 15। আমাদের ক্রেডিট নোটটা ছিল 15, তার 15 নোট, তাই আমরা 15 দিলাম। প্রাপকের নাম, প্রাপকের নাম দেখো তো কার কাছে আমরা করতেছি প্রাপক? সুমন স্টোর। প্রাপকের নাম সুমন স্টোর। ঠিকানা যদি থাকে তাহলে আমরা কি করবো? ঠিকানাটা দেব। এবার এখানে আমরা ক্রমিক নোট দেব। পণ্যের পরিমাণ, পণ্যের বিবরণ ও ফেরতের কারণ। এখানে আমরা দেব টাকা। তাহলে আর নিচে আমরা দেব বিক্রয় ব্যবস্থাপক। বিক্রয় ব্যবস্থাপক এই পাশে দেব আমরা হলো না কথায়। আর এখানে বিশেষ দ্রষ্টব্য একটা থাকবে, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের ডেবিট নোটের ছক। প্রথমে আমাদের যার হিসাব করতেছি ফার্স্টে মিজান স্টোর, তারপর ডেবিট নোট প্রস্তুত করতেছি, ডেবিট নোট। এর পাশে আমরা তারিখ, কোন তারিখের আমরা ডেবিট নোটটা তৈরি করছি সেই তারিখটা, এবং ক্রেডিট না সরি ডেবিট নোটটা তৈরি করতে, ক্রেডিট নোটটা তৈরি করতেছি। এর পাশে ক্রেডিট নোটের নাম্বার, কত নম্বর লেনদেনের ভিত্তিতে তুমি ক্রেডিট নোটটা তৈরি করছো সেটা দিচ্ছো। প্রাপকের নাম, কে পাচ্ছে? সুমন স্টোর। তার ঠিকানা যদি থাকে তুমি ঠিকানা দিবে। তারপর একটা ছক, এখানে ক্রমিক নিয়ম, পণ্যের বিবরণ ও ফেরতের কারণ, টাকা, কথায় লিখবো বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এই পাশে আমাদের বিক্রয় ব্যবস্থা করতে থাকে। তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা শুরু করি। দেখো মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সুমন স্টোরের নিকট 20টি আইসক্রিম ফেরত আসবে। তাহলে 20টি আইসক্রিমের দাম ছিল প্রতিটি কত? দেখো সুমন স্টোরের আইসক্রিম দাম ছিল কত? 22 টাকা। তাহলে আমরা বলি যে ক্রমিক নিয়ম 1, প্রতিটি 22 টাকা দরে, প্রতিটি 22 টাকা দরে 20টি আইসক্রিম, প্রতিটি 22 টাকা দরে 20টি আইসক্রিম মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ফেরত আসলো। এবং আপনাদের হিসাবকে উক্ত মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ ফেরতকৃত পণ্যের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা কি লিখলাম? প্রতিটি 22 টাকা দরে 20টি আইসক্রিম মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ফেরত আসবে এবং আপনাদের হিসাবকে উক্ত মূল্য দ্বারা কি করা হয়েছে? ক্রেডিট। অর্থাৎ যত টাকার পণ্য ফেরত আসছে সেই মূল্য দ্বারা তুমি কি করছো? তার হিসাবকে ক্রেডিট করছো। এবার দেখে কত টাকা হয়।
22 গুণন 20। তাহলে দেখো 440 টাকার পণ্য তোমার কাছে কি 440 টাকার মূল্যের আইসক্রিম তোমার কাছে ফেরত আসছে। তাহলে কত হবে 440। এই 440 টাকার উপরে ওই যে ফার্স্টে কারবারি বারটা ছিল কত পার্সেন্ট দেখো 10%, সেই কারবারি বারটারও কি হবে বাদ যাবে, তাই বিয়োগ কারবারি বারটা। তাহলে 440 গুণন 10%, তাহলে 10% করলে কত হয় দেখো গুণন 10, তাহলে কত টাকা আসে 44 টাকা। তাহলে 440 থেকে 44 তুমি বিয়োগ করো, 440 বিয়োগ 44 396 টাকা। তাহলে ক্রেডিট নোটের মূল্য কত 396 টাকা। তাহলে এখানে আমরা কিন্তু কথায় রেখে দিতে পারি যে 396 টাকা, এই যে 396 টাকা মাত্র। প্রিয় শিক্ষার্থী তোমরা কি বুঝলা? ডেবিট নোট ঠিক একইভাবে ক্রেডিট নোটও ক্রেডিট নোট ঠিক একইভাবে তুমি ডেবিট নোট তৈরি করতে পারবে। চলো আমরা আমাদের গ নাম্বার অঙ্কটা শুরু করি। দেখো গ নাম্বার বললো মিজান স্টোর এর বিক্রয় জাবেদা প্রস্তুত করো। মিজান স্টোরের বিক্রয় জাবেদা আমরা আমাদের গত ক্লাসে আমরা ক্রয় জাবেদাটা প্রস্তুত করছি। আজকে আমরা কি করব, আমি কি করব বা আমরা কি করব বিক্রয় জাবেদা প্রস্তুত করব। চলো শুরু করি বিক্রয় জাবেদা। গ বিক্রয় জাবেদা। প্রথমে আমাদের কে ছিল হিসাবের নাম মিজান স্টোর, মিজান স্টোর বিক্রয় জাবেদা। আমরা ঘরটা নিই, দেখো বিক্রয় জাবেদা প্রথমে আমাদের থাকবে তারিখ, প্রথমে আমাদের কিসের ঘর থাকবে তারিখের ঘর, তাই তারিখ। আমরা জানি বিক্রয়, বিক্রয়ের জাবেদা কি অবশ্যই বিক্রয়ের সাথে বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক, কারণ বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় কিন্তু যখন পণ্য দ্রব্য বাকিতে বিক্রয় করা হয়। তাহলে বাকিতে বিক্রয় করলে আমরা জানি যে বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদারের, তাহলে দেনাদার হিসাব হয় ডেবিট আর বিক্রয় হিসাব কি ক্রেডিট। তাহলে আমরা বিক্রয় জাবেদা অবশ্যই দেনাদার হিসাবটাই করতেছি, তাহলে যেহেতু দেনাদার ডেবিট তাই আমরা এখানে লিখব ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত। আমরা কি লিখব ডেবিট হিসাব খাত, এই জায়গায় লিখব চালান নোট। আমরা এই ঘরে দেব সূত্র, আর এই যে বিক্রয়ের জাবেদাটা এখানে লিখব। বিক্রয়ের জাবেদা আমরা জানি কি দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব তাহলে আমাদের বিক্রয় জাবেদা দেখো ছক, প্রথমে তারিখ, তারপরে ডেবিট হিসাব খাত, তারপর চালানো সূত্র, আর দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কি ক্রেডিট। শুরু করি। দেখো আমাদের প্রথমে আছে 6 জুন সুমন স্টোরের নিকট 20 ডজন আইসক্রিম বিক্রি করছো, যার প্রতিটি মূল্য ছিল কয় টাকা 22 টাকা। তো শুরু করি। আমরা প্রথমে কার কাছে বিক্রি করতেছি সুমন। 2020 জুন 6 সুমন স্টোর। সুমন স্টোর। দেখো আমরা
ফার্স্টে যখন নোট একে আমরা বিক্রয়ের পরিমাণ বের করছিলাম কত? 5280 টাকা। মনে আছে আমরা যখন আমাদের ক নাম্বার অঙ্ক করি তখন নোট একে আমরা দিয়েছিলাম যে বিক্রয় ছিল আমাদের কত? 5280 টাকা। 5280। এই 5280 আর দেখো আমরা ক নম্বরে এই বিক্রয় খাতে বাট্টার পরিমাণটা বের করছিলাম কত? 528 টাকা বের করছিলাম। তবে এই তোমার যা বিক্রয় অর্থাৎ তোমার দেনাদার তৈরি হবে এই বাট্টার টাকাটা বাদ দেওয়ার পরে। অর্থাৎ আমি বিক্রি করলাম 5280 টাকা, এই 5280 টাকা থেকে আমার যে বাট্টাটা যে কত টাকা ছিল, কত টাকা ছিল? 528 টাকা। এই 528 টাকা বাদ দিয়ে যত টাকা হবে তত টাকাই আমার হবে দেনাদার। তাই 5280 থেকে 5280 টাকা থেকে তুমি বাদ দিবা কত? 528 টাকা। 528 টাকা দেখো বাদ দিলে কত হয়? 4752 টাকা। তাহলে আমাদের এখানে লিখতে হবে 4752। এটা আমাদের দেনাদার হিসাব আর বাট্টা হিসাব আর বিক্রয় হিসাব। কিন্তু আমরা বাট্টা তো দেখাচ্ছি না এখানে, তাই একবারে লিখলাম কত? 4752। চার নম্বর আমাদের দেখা ছিল কত? 10। তাই এখানে 10। আর আমাদের এখানে কোনো সূত্র নেই, তাই সূত্র ঘরে তোমাকে কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। চলো আমরা পরেরটা দেখি। জুন 20 রাজন স্টোর। রাজনের বিক্রয়, রাজন কত টাকা বিক্রি করছিল? রাজন দেখো বিক্রি করছে 50 টাকা মূল্যে 100টি। তাহলে কত টাকা হয়? 5000 টাকা। রাজন বিক্রি করছে কত টাকা? 5000 টাকা। আর আমরা কতে বের করছিলাম যে রাজনের এই 5000 টাকার উপর বাট্টা ছিল কত পার্সেন্ট? 10%। তাহলে 5000 টাকার উপর 10% বাট্টা বাদ দিলে 5000 টাকার উপর 10% বাট্টা মানে আমরা জানি 500 টাকা হয়। তাহলে 500 টাকা বাদ দিলে আমাদের কত হবে? 4500 টাকা। আর আমাদের চালান মূল্য দেওয়া আছে কত? 11। আর সূত্রের ঘরে আমরা কি দেব? তাহলে সুমন স্টোর এর বিক্রয় ছিল 5280, এর থেকে বাট্টা 528 টাকা বাদ দিলে 4752 টাকা। আবার রাজন স্টোর 5000 টাকা, এর 500 টাকা বাট্টা বাদ দিলে এবার কত হবে? 4500 টাকা। তাহলে তুমি যোগ করে দেবে এবার। 4752 যোগ 4500 9252। তাহলে তোমার বিক্রয় জাবেদার পরিমাণ কত? 9252 টাকা। ফার্স্টে আমরা মূল বিক্রয় থেকে বাট্টাটা বাদ দিয়ে টাকাটা বসাবো। এর সাথে যদি তোমার কোনো আনুষঙ্গিক খরচ যেমন প্যাকিং খরচ, পরিবহন খরচ ইত্যাদি কোনো যদি খরচ থাকতো তাহলে এই টাকার সাথে কিন্তু আমরা যোগ করব। অর্থাৎ বিক্রয় থেকে প্রথমে বাট্টা বাদ দিতে হবে, বাদ দিয়ে যদি কোনো খরচ দেওয়া থাকে সেই খরচটা তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে সেটা বসাতে হবে। তাহলে আমাদের বিক্রয় জাবেদার পরিমাণ কত? 9252। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদ থাকবা আর অবশ্যই বাসায় থাকবা। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।